তাহলে ফ্রিল্যান্সারে যে .com এ যদি আমরা পোর্টফোলিও আপলোড করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, ফ্রিল্যান্সারে যেতে হবে না? যাওয়ার পরে আপনি চলে যান হচ্ছে কোথায়, ভিউ প্রোফাইল। ওকে, মানে আপনার প্রোফাইলে চলে যান, যাওয়ার পরে নিচে দেখেন এখানে কি লেখা আছে, পোর্টফোলিও আইটেম। এখানে কি আমার কোনো পোর্টফোলিও আছে? নেই। তাহলে আমি কি করব, ম্যানেজ পোর্টফোলিওতে ক্লিক করব। করলে হচ্ছে আমার এখানে কি পাচ্ছি, অ্যাড আইটেম অপশন পাচ্ছি না? দেখেন আমার কিন্তু এই অ্যাডটা কিন্তু আগে নেই। সরি, আবার আমি যাই, ভিউ প্রোফাইল, অ্যাড অপশন কি আছে? নেই। এখন হচ্ছে আপনি কি করবেন, ম্যানেজ পোর্টফোলিও, তাহলে কি আপনার অ্যাড আইটেম চলে আসছে না? এখানে আপনি কি অ্যাড অর এডিট এটাতে ক্লিক করবেন। তাহলে আমি কি করব, অ্যাড করতে চাচ্ছি না, তাহলে এখান থেকে আপনি কি করবেন, অ্যাড পোর্টফোলিও আইটেম এইটাতে ক্লিক করবেন, বা আপনি এই যে নিচে অ্যাড পোর্টফোলিও আইটেম যে কোনো একটাতে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে এখন এখানে বলতেছে আপনি কি করতে চাচ্ছেন, অ্যাড পোর্টফোলিও আইটেমে কি নিতে চাচ্ছেন, ইমেজ, আর্টিকেল, কোড, ভিডিও, অডিও, আদার্স। আমরা তো যেহেতু গ্রাফিক্স ডিজাইনে কাজ করতেছি, মানে আর্টিকেলটা হচ্ছে কাদের জন্য, এই ফ্রিল্যান্সাররা যে শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনে কাজ করা যায় এমনটা না, কিন্তু এই freelancer.com এ মানে যারা হচ্ছে কন্টেন্ট লিখে না, কন্টেন্ট লেখা বুঝেন, মানে হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন ভার্সিটি কন্টেন্ট গুলো লিখে, কন্টেন্ট রাইটাররা কাজ করে। কোড যারা হচ্ছে আপনার মানে ওয়েব ডেভেলপার, এরা কোড মানে কোডগুলো এখানে সাবমিট করতে পারে। মানে করলে কি হবে, যখন এই কোডগুলো এখানে পেস্ট করবে বা ডেসক্রিপশনে লিখবে, মানে এই যে এখানে দেখেন কোড স্প্যাম রয়েছে না, এখন কিন্তু কোডের চলে আসছে অপশন, মানে HTML কোড, জাভা কোড লিখলে তখন একটা পোর্টফোলিও ওয়েবসাইট এখানে তৈরি হয়ে যায় আর কি। কথা বোঝা গেছে? এখন যেহেতু আপনারা গ্রাফিক্স ডিজাইনার, আপনারা তো দিবেন কি, ইমেজ, কারণ হচ্ছে একটা থাম্বনেল দিবেন শুধুমাত্র, জাস্ট, আর কিচ্ছু না। আর যারা ভিডিও মানে ভিডিও এডিটিং নিয়ে কাজ করে তারা তো অবশ্যই এখানে কি দিবে, ভিডিও দিবে। মানে আপনারা যদি পরবর্তী করেন, তখন যখন আপনি ভিডিওর এই অপশন চুজ করছেন, এখন কি বলতেছে, আপলোড ফাইল, কি ফাইলগুলোর নাম দিছে না, FIAV MP4, মানে এখন আপনি চাইলে যে কোনো ভিডিও এখানে আপলোড করতে পারবেন, অর্থাৎ তাদের এডিট ভিডিও, অডিও, যখন কোনো ব্যক্তি অডিও নিয়ে কাজ করবে বা অডিও সাউন্ড এডিটিং এগুলো নিয়ে কাজ করবে, তখন তার ক্ষেত্রে কি অডিও অপশনটা না, আর আদার্স তো হচ্ছে হলো আপনার মানে যদি অন্য কিছু হয় আর কি। কথা বোঝা গেছে? কিন্তু আমরা তো যেহেতু ইমেজ আপলোড করব, তাহলে আমরা ইমেজটাকে সিলেক্ট করি, করলে দেখেন এখানে কি ইমেজের টাইপগুলো শো করতেছে না, কি কি ইমেজ, জেপিজি, পিএনজি, জিআইএফ, তিনটা ফরম্যাট। তো এখন ম্যাক্সিমাম ফাইল সাইজ কত, 10 MB আর কি। অর্থাৎ আপনি যে থাম্বনেলটা আপলোড মানে থাম্বনেলটা তৈরি করতেছেন, ওই থাম্বনেলটার জন্য কত এমবির হয়, সর্বোচ্চ 10 MB, সর্বনিম্ন যা হোক কোনো প্রবলেম নেই। তাহলে এখন হচ্ছে আপনার কি ফার্স্টে টাইটেল, ধরেন আমরা কি করব, বিজনেস কার্ড, তাই না? এখন আমি এখানে লিখলাম বিজনেস কার্ড। এখন আমি চাইলে যে কারোর থেকে আমি আনতে পারি, ঠিক আছে? তা আমি হচ্ছে এখানে নিয়ে আসতেছি প্রফেশনাল বিজনেস কার্ড, এই টাইটেলটা দিব। মানে আপনি যে কোনো কিছু, যেহেতু আমাদের একটা বিজনেস কার্ডের হয়তো থাম্বনেল তৈরি করা আছে না, এর জন্য আমি এটা নিই। তাহলে আমি এখানে লিখলাম কি, প্রফেশনাল বিজনেস কার্ডটা দিচ্ছে কিসে, টাইটেলে। এখন মানে হচ্ছে টাইটেল মানে কি, আমরা যেমন ভিডিও দেখি না, ভিডিওর উপরে লেখা থাকে না যে হচ্ছে যে মানে যে বিষয়টা, ওইটা লিখবো আমরা এখানে। এখন এখানে আপনি ইচ্ছা মতো আপনি দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপর হচ্ছে আপনি কি ডিসক্রিপশন, ডিসক্রিপশনে কি লিখবেন, আপনি যে কার্ডটা ডিজাইন করছেন এর বিষয়ে আপনি লিখতে পারেন, ঠিক আছে? যে আপনার কার্ডের যে কালার ইউজ করছেন, এই কালার কেন, কি দেখি, যদি আপনি এরকম কিছু না লিখতে চান, বা হচ্ছে আপনি যদি আপনার নিজের বিষয় লিখতে চান ডিসক্রিপশনে, যে হচ্ছে মানে আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে লিখলেন, তবে অবশ্যই এখানে কার্ড সম্পর্কে লিখতে হয়। এই যেখানে যে কার্ডটা আপলোড করতেছেন না, কার্ড সম্পর্কে, বা হচ্ছে এই কার্ডটা আপনাকে দিলে কি ডিজাইন কিভাবে কি করতে পারবেন এই বিষয়ে। তো এখন আপনি যদি এখানে যদি আদার্স কোনো চান, আপনি এখানে দেখেন চ্যাট জিপিটি ইউজ করতে পারলে ভালো, বিজনেস কার্ড ডিসক্রাইব, এখানে লেখেন হচ্ছে ডিসক্রাইব, হ্যাঁ
এই যে লিখতে এখানে বিজনেস কার্ড ডিসক্রিপশন লিখতে পারেন। বিজনেস কার্ড ডিসক্রিপশন দিলে আপনার দেখবেন এরা হচ্ছে কি বিজনেস কার্ড সম্পর্কে কিছু ডিসক্রিপশন দিবে না। বিজনেস কার্ড describe your business card description ফাইবার। এখন ফাইবারে যে আপনি চাইলে এখান থেকে বিজনেস কার্ডের ডেসক্রিপশন গুলো ফাইবার থেকেও আনতে পারেন, ঠিক আছে? আপনি টাইটেল গুলো ফাইবার থেকে আনতে পারেন, ওখানে কোনো কপিরাইট নেই। বিষয়টা বুঝছেন? যদি ফ্রি পিক থেকে আনতে চান আনতে পারেন, যে কোনো জায়গা থেকে, বা আপনার নিজের ইচ্ছা মতো লিখতে পারেন, ঠিক আছে? দেখেন এই যে গোল্ডেন কালার লিখে দিয়েছেন, গোল্ডেন কালার সম্পর্কে কিছু ডিসকাশন চলে আসছে না? এখান থেকে আপনি চাইলে যে কোনোটা নিতে পারেন। এই যে আপনার যে রেড কালার হয়, তো অবশ্যই যদি এখান থেকে একটু প্যারাফ্রেজ করে নেন তাহলে আপনার জন্য কি ভালো। দেখেন এই যে একটা ডিসক্রিপশন আসছে না, এটাকে নিয়ে নেবেন। এখন প্রেফারেন্সের জন্য অনেক সাইট আছে, সেই জায়গা থেকে আপনি প্রেফারেন্স করে নেবেন, ঠিক আছে? আপনি এইটা ধরেই নিয়ে নেন, কারণ ওইটা একটা ওয়েবসাইট, এটা আরেকটা ওয়েবসাইট না। নিয়ে আপনার মতো আপনি চেঞ্জ করতে পারেন, বা হচ্ছে গুগল ট্রান্সলেটর আগে দেখলেন যে কি ট্রান্সলেট করা যায় কিনা, আমি এখান থেকে নিয়ে নিলাম। এখন ডেসক্রিপশনটা লেখা যাবে অনেকটা ক্যারেক্টার, 1000 ক্যারেক্টার আর কি। ওকে, দেখেন কত হাজার, 1000, আমি লিখছি, এরপর আরো 623 লেখা যাবে। এরপর হচ্ছে আপনার কি আপলোড। আপলোড এখানে কি করবেন, আপনি যে থাম্বনেইলটা তৈরি করছেন না, এখানে প্রিভিউটা আসতেছে না কেন? যাই এন্ড এটা কি আসছে জানি না, যে থাম্বনেল যাই অটোমেটিক একটা আসছে, দেখছেন? এখন আপনি যদি মনে করেন যে আরো আপলোড করবেন, করতে পারেন। এই যে ইয়েলো কার্ড, এটাও একটা ইয়ে আর কি, সরি, এটা কার্ডের ইয়ে আর কি। তাহলে আমাদের পিপি, এটাই হচ্ছে প্রেজেন্টেশন আছে। ওকে, তাহলে দেখেন আমি কিন্তু দুইটাকে একসাথে করলাম, তা আপনি দুইটা তো করবেন, আপনি এক একটা করে করবেন না? এখন আমার ধরেন ওইটা একটা, এটাই আমি এটা ডিলিট করে দিই, শুধু একটাই থাক। আপনি চাইলে এখানে কয়টা ইমেজ অ্যাড করতে পারেন, 4-5টা ইমেজও অ্যাড করতে পারেন। থাম্বনেলটা অ্যাড করলাম, স্কিল গুলো লিখেন আপনার, মানে এই সাথে কয়টা স্কিল লেখা যাবে, 5টা। তাহলে এখানে মানে কি লিখেন, বিজনেস কার্ড একটা যাবে না? এরপর আরো 4টা লেখা যাবে, কি লিখতে পারবেন, ব্র্যান্ডিং, না এই যে জিনিসটা মানে এটা কিসের ভিতর পড়ে আর কি, সেই রকম 5টা স্কিল, ঠিক আছে? ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং এর ভিতর পড়ে না? তারপর এস্টোনারি, ক্রিয়েটিভ ডিজাইন, কাস্টম ডিজাইন নিতে পারেন, এরকম 5টা নিবেন আর কি। ওকে, নিয়ে এটা সেভ করলেন। ওকে, আমি নিচে সেভ দিয়ে দিছি, আপনি উপরে সেভ দিলেও কোনো প্রবলেম নেই। ওকে, দেখেন আমার একটা চলে আসছে না, আসছে তো? এখন আপনি যদি আরেকটা নিতে চান, এখানে ক্লিক করেন, আমি এখানে এলোপাতারি একটা থাম্বনেল দিচ্ছি, এলোপাতারি ডেসক্রিপশন দিচ্ছি, আপলোড, পিপি, ওপেন। ওকে, এখন আমি তো সেভ কোথা থেকে করছিলাম, সরি, এখন এত সময় নিচ্ছে কেন? আমি উপরে কি সিলেক্ট, ইমেজ সিলেক্ট করা আছে, গতবার নিলে এবার আবার নেয় না কেন?
যাক, এটা দিয়ে নিলাম। নেওয়ার পর হচ্ছে আবার স্কিল অ্যাড করেন। আমি স্কিল ধরনের, এটা হচ্ছে কি পোস্টার না, পোস্টার, সোশ্যাল মিডিয়া পোস্টার, মানে আপনি যেটা দিতে পারেন, কাস্টম ডিজাইন বিভিন্ন রকম দিতে পারেন, ফ্লায়ার, মানে যেটা গ্রাফিক্স ডিজাইনটা আপনি দিতে পারেন, মানে স্কিল গুলো দিয়ে দিবেন। হ্যাঁ, একটা, মানে এই একটারই আপনি যদি, মানে এইখানে পোর্টফোলিওর নিয়মটা হচ্ছে কি, ধরেন এই পোস্টারটা আরেকটা ভাবে আপনি প্রেজেন্টেশন করছেন, বা এখানে তো আমার কি কালার আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোস্টার ডিজাইন, ওকে। এখন ডিসক্রিপশন আপনি লিখবেন। এখন এই পোস্টারের ক্ষেত্রে অনেক সময় কি, এখানে কি আপনার ডিজাইন একই থাকবে, আপনি এখানে অ্যাড করছেন ব্লু কালারের একটা, তাই না, বাকি এই ব্লুর জায়গায় আপনি ইয়েলো কালার দিলেন, তখন আরেকটা মডেল হয়ে গেল না পোস্টারে। এভাবে আপনি এখানে 3-4টা দিতে পারেন, দিয়ে লাস্ট এখানে নিচে সেভ আছে, উপরে সেভটা নেই, উপরে অনেক সময় সেভ থাকে এখানে, ওকে। তাহলে আমি সেভে ক্লিক করি, তাহলে আমার এটা দেখেন কি হয়ে গেছে, 2টা সেভ হয়ে গেছে, এবং আপনি অনেকগুলো যত খুশি অ্যাড করতে পারবেন, ওকে। ওকে, এখন হচ্ছে আপনি যদি এটাকে রিলোড করেন, গো টু ব্যাক প্রোফাইল, মানে প্রোফাইল পেজ আর কি। হ্যাঁ হ্যাঁ, প্রোফাইল তৈরি দেখাইছি তো, দেখেন আমার 2টা পোর্টফোলিও চলে আসছে না, মানে আমার যেভাবে প্রেজেন্টেশন করা ছিল সেভাবে কি চলে আসছে না। এখন ম্যানেজে যান, যাওয়ার পরে যদি মনে করেন আপনি এটাকে কি করবেন, মানে ডানে বামে সরাবেন, দেখেন হাত দিয়ে, হ্যান্ড দিয়ে কি করেন, এটাকে সামনে নিয়ে আসেন। মানে এটা কেন, যখন সবাই কি করে এই প্রোফাইল গুলোতে, যখন আপনার অনেকগুলো ডিজাইন হয়ে যাবে, তখন আস্তে আস্তে আপনার যে ভালো ডিজাইন গুলো, ওইগুলো কি রাখবেন, সামনে রাখবেন। আমরা বলি যেটা, সেটা হচ্ছে কি অন্তত 5টা ডিজাইন, ভালো মানের 5টা ডিজাইন কোথায় রাখবেন, সামনে রেখে দিবেন। তখন কি হবে, মানে ক্লায়েন্ট, মূল কথা হচ্ছে যেন আপনার ডিজাইন, এই কপি ডিজাইন দেখে আপনার ক্লায়েন্ট কি হয়ে যায়, আকর্ষিত হয়ে যায়। কথা বোঝা গেছে? এরপর হচ্ছে আপনি এই যে আমি সরাইলাম, এখন সেভ এন্ড চেঞ্জ আসছে না, সেভ এন্ড চেঞ্জে ক্লিক করি, তাহলে এখন আমার বিজনেস কার্ডটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে, ওকে ক্লিয়ার। আবার যদি নতুন অ্যাড করতে চান, সেম ভাবে ম্যানেজে চলে যান, অ্যাড এন্ড এডিট আইটেম ক্লিক করেন। এখন আপনি ওই 2টা তো আছেই, চাইলে এগুলোকে কি করতে পারবেন, এই যে ডিলেক্টে চাপ দিলে ডিলেক্ট হবে, এডিটে চাপ দিলে, মানে আপনি চাইলে এখন এডিট করে কি করতে পারবেন, এখানে আরো ইমেজ অ্যাড করতে পারবেন, স্কিল অ্যাড করতে পারবেন, টাইটেল থাম্বনেল কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, ওকে মাথায় থাকবে। এইটা গেল হচ্ছে কার পোর্টফোলিও, এটা হচ্ছে আপনার freelancer.com এর পোর্টফোলিও, তাই না। এখন হচ্ছে আপনি যদি নিজে একটা পোর্টফোলিও, যেহেতু আমরা ওয়েবসাইট টাইট এগুলো মানে খুলি না, খোলা সম্ভব না আমাদের এই মুহূর্তে, তাহলে আমরা যে সাইটটা ইউজ করি সেটা হচ্ছে behance.com। বিহান্স, তাহলে বিহান্স গেলাম, যাওয়ার পরে দেখেন ফার্স্টে কি আছে, behance.net আছে না, এই ওয়েবসাইটটাতে আপনি প্রবেশ করবেন, করলেই এখন আপনার সামনে অনেক কিছু দেখাবে, কিন্তু আমার তো এখানে লগ ইন সাইন আপ 2টা অপশন আছে না। এখন যেহেতু আমার একটা অ্যাকাউন্ট খুলতে হবে নাকি, তাহলে আমি কি করব, বিহান্স সাইন আপে ক্লিক করব, তাই না। সাইন আপে ক্লিক করলে আমাদের ওইটারও সেম ভাবেই এখানে কি করতে হবে, একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে না। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে কি buttgd05@gmail.com, ওকে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের পাসওয়ার্ড, তা আমি ওইখানে যে পাসওয়ার্ডটা এখানেও দিয়ে দিচ্ছি আর কি। আপনারা এখানে অবশ্যই, আমরা তো পাসওয়ার্ড দিতে জানি নাকি, স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে। এটা নরমাল পাসওয়ার্ড দিলে সমস্যা নাই, কারণ আপনার পোর্টফোলিও সাইট হ্যাক করে দিতে তেমন কিছু কেউ করতে পারবে না। আমি সেম পাসওয়ার্ডটা রাখতেছি, যেন এখন আপনি চাইলে দেখে নিতে পারেন পাসওয়ার্ডটা কি দিবেন, ওকে। তো এখন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন, এটা আমি সেভ রাখি। ফার্স্ট নেম ধরো হচ্ছে, আমি দিলাম BUTTC, লাস্ট নেম দিব কি, জিডি দিয়ে দিলাম, আপনি আপনার নাম দিবেন। এরপর হচ্ছে কি আপনার
বার্থ ডেট অফ বার্থ জানুয়ারি থাক, আমি এখানে ইয়ার দিয়ে দিই 2000 দিয়ে দিলাম। এরপর হচ্ছে কি এদের কন্ডিশন কান্ট্রি, এখন আপনি যেহেতু বাংলাদেশি তাহলে কান্ট্রি আপনার কি বাংলাদেশে থাকবে না। এরপর হচ্ছে কি প্লিজ মানে কন্ট্যাক্ট মি ইওর ইমেইল দিয়ে দিলাম, মানে হচ্ছে সে কন্ট্যাক্ট করবে আমাকে কিসের সাথে, ইমেইলে কন্ট্যাক্ট করবে কিনা, এটা টিক দিলাম, যদি না দিয়েন না সমস্যা নেই, ক্রিয়েটে ক্লিক করেন তাহলে। ইমেইলটা দিয়ে দেওয়া আমার ভালো ছিল, কারণ ফোন নাম্বার চাইতে পারে ইমেইল না দিলে আবার। অলরেডি আমাকে কি বিহান্সে কি জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে না, ওকে। এখন হচ্ছে আপনারা কি করবেন, কোনটা নিয়ে কাজ করবেন, তাহলে গ্রাফিক্স ডিজাইনকে সিলেক্ট করেন, সিমে কাস্টমাইজ ফিট চাচ্ছেন করে ফেলেন। এরপর হচ্ছে আরো এখানে কিন্তু আপনার অলরেডি অ্যাকাউন্টটা কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। এরপর হচ্ছে দেখেন এখানে ফলো এন্ড ক্রিয়েটিভিটি ফিল্ড, ওকে, এগুলো আপনি না রাখলেও ডোন্ট শো এগেইনিং করে দেন। আপনার এইটা কমপ্লিট, কিন্তু এখন এর প্রোফাইলে আপনি যেতে পারেন, এখানে ক্লিক করেন, করার পরে দেখেন এই যে আপনার প্রোফাইলটা শো করতেছে না, প্রোফাইলে চলে আসছেন। এখন এখানে আপনার একটা ব্যানার বানাইতে হবে, সুন্দর একটা। এখন প্রোফাইলের ইনফরমেশন কিন্তু আমরা এখনো কিছু বসাই নাই, বসাইছি, তাহলে এখন আপনি কি করবেন, এগুলো আসতে থাকবে, এগুলো আমরা ডোন্ট শো এগেইনিং করে রাখি। এডিট প্রোফাইলে যান, যাওয়ার পরে এখন নাম আপনি চেঞ্জ করতে পারবেন না, ব্যাক। এরপর এটা কি প্রোফাইল পিকচার না, তাহলে আপলোডে ক্লিক করেন, করার পর হচ্ছে আমাদের গুগলে হয়তো থাকতে পারে পিকচার যে কোনো, ধরেন এখানেও আমরা ইসে যেমন পিকচার দিয়েছিলাম না, freelancer.com এ সুন্দর একটা পিকচার হাসি খুশি, এখানেও সেম আপনার সেম পিকচার দিতে হবে, ঠিক আছে। আপলোডে ক্লিক করেন, এখানে ক্রপ করে নিচ্ছি আমি যতটুকু 4 কোণ স্কয়ার পিকচার যাই, দেখেন এই পিকচারটা দেখেন হাসি মুখে না, সেভ এন্ড কপিতে বা হচ্ছে আমি আরেকটু নিতে পারি এর, যেটা একদম ইয়ে আসতেছে না, ওকে, ক্রপড এন্ড সেভ। তাহলে আমার প্রোফাইল পিকচারটা হয়ে গেল। সেম ভাবে একটা কি তৈরি করবেন, আপনার নিজের একটা ব্যানার তৈরি করবেন, ব্যানারটার পিছনে আপনার মানে ইয়েটা থাকবে, শেষ। এরপর হচ্ছে দেখেন অকুপেশন, আপনি কি করেন, আপনার অকুপেশন কি, গ্রাফিক্স ডিজাইনার। কোম্পানি দিয়ে দেন একটা, নাকি না দিলেও সমস্যা নেই, কথা বোঝা গেছে। সিটি সিলেটই তো নাকি, দিয়ে দেন। এরপর ওয়েবসাইট ইউআরএল যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে। ক্রিয়েট জয়েন আওয়ার টিম নেম, মানে আপনি যদি কোনো জয়েন টিমে থাকেন। অ্যাবাউট মি ডিসক্রিপশন, মানে হচ্ছে আপনার সম্পর্কে কিছু কি লেখেন, কথাবার্তা লেখেন। তাহলে আমরা ফ্রিল্যান্সারে যেটা লিখছিলাম সেটাই এখানে নিয়ে চলে আসতেছি, ওকে। তাহলে এখানে আমরা যেটা লিখেছিলাম সেমটাই নিয়ে আসতেছি। আপনারা মনে হচ্ছে ডিসক্রিপশন লিখবেন একটা, সেমটাই প্রত্যেকটা মার্কেট প্লেস আপনি ইউজ করতে পারেন। আর যখন আপনি মার্কেট প্লেস নিয়ে লিখবেন যে হচ্ছে এই মার্কেট প্লেস আমি এতদিন যাবত কাজ করতেছি এই সেই, সেগুলো এখানে লিখবেন। যদি আপনি আরো মানে আপনার এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করতে চান, কোথাও জব করছেন ইত্যাদি, এগুলো এখানে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন, ওকে। এটা করার পর আপনি হচ্ছে কি করবেন, মানে এগুলো সেভ অপশনটা কই, যেহেতু সেভ অপশন এখানে নেই, ব্যাক প্রোফাইলে দিলেও কি হয়ে যাবে, ইউসেজ এন্ড চ্যাট হ্যাজ বিন সেভড, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। ব্যাক প্রোফাইলে যান, ব্যাক টু প্রোফাইল, আপনার তথ্যগুলো কি হয়ে গেছে অলরেডি, দেখেন সেভ হয়ে গেছে না, খেয়াল করছেন। এখন এখানে সেম ভাবে আপনার কি করতে হবে, প্রজেক্ট দেখছেন, তো এখানে ক্রিয়েটিভ প্রজেক্ট এটাতে ক্লিক করেন। একটা প্রজেক্ট যখন আপনি অ্যাড করতে চাচ্ছেন, কন্টিনিউ এডিটর ভায়া ইমেইল, ব্যাক প্রোফাইল, ওকে। এখন হচ্ছে দেখেন এখানে এখানে টাইপটা একটু ভিন্ন, ইমেজ, টেক্সট, ফটো গ্রিড, তারপর হচ্ছে ভিউ। এখানে একটা বিষয় কি,
এখানে অনেক বড় বড় প্রজেক্ট আপলোড করা যায়। যদি আমার প্রোফাইলটা একটু দেখাই আপনাদের, বিহান্স, ওকে। এগুলো তেমন কিছু অ্যাড করা নাই, যদি এগুলো দেখায় আর কি। এখানে একটা প্রজেক্ট যেটা হচ্ছে বিভিন্ন টোটাল, ধরেন একটা লোগোর একটা প্রজেক্ট আর কি। ফার্স্ট একটা কি দেওয়া আছে দেখেন তো, একটা লোগোর থাম্বনেল দেওয়া আছে না? পরবর্তীতে এই লোগোটা কিভাবে আমি তৈরি করছি, কোন রেশিও অনুযায়ী, সে রেশিও আকারে দেওয়া আছে না? প্লাস এখানে এই যে ডিইএস, এটা আমি কিভাবে পাইলাম দেখছেন? এটা আমার কি করা আছে, ডি দ্বারা কি বোঝাচ্ছি, ডিজিটাল, ইতে এডুকেশন, এস এ সিস্টেম, সমান সমান ডিইএস। মানে হচ্ছে এখানে আমি এই জায়গাতে কিন্তু আপনার প্রেজেন্টেশনের বিষয়টা ভিন্ন। এখানে কিন্তু আপনি চাইলে আপনার নিজের ইচ্ছা মতো কি থাম্বনেলটা দিয়ে দিবেন না। যখন যে বিষয় নিয়ে কাজ করবেন সেই বিষয়ে আপনার কি করা লাগবে, একটু বিস্তারিত বলা লাগবে। কারণ আমি এখানে ডিএস কেন দিছি, এটা মানে এটা যেহেতু আমার ইউআই ইউএক্স এর কাজ। কারণ আপনি যখন গ্রাফিক্স নিয়ে কাজ করবেন তখন এগুলো লাগবে না, কিন্তু আপনি যখন ইউআই ইউএক্স বা হচ্ছে মানে যেগুলো ইউজার এক্সপিরিয়েন্স এর কাজ, তখন আপনার বিস্তারিত বুঝাই দেওয়া লাগবে যে কেন আপনি এটা ইউজ করলেন, কেন এই করলেন, এগুলো আর কি। এখন এখানে কিন্তু কি করা আছে, বিষয়টা বলা আছে না। এরপর হচ্ছে কি, কিভাবে এটা তৈরি করছি, কোন রেশিওতে, এটা হচ্ছে গ্রিড রেশিও, মানে হচ্ছে লম্বালম্বি, আর গোল্ডেন রেশিও গুলো হচ্ছে সার্কেল অনুযায়ী। তা সেই গ্রিড রেশিওটা বোঝানো হচ্ছে। প্লাস এইখানে দেখেন লেখা হয়েছে কি গ্রিন, মানে গ্রিন কালার আমি কেন ইউজ করছি, আপনাদের ওই যে কালারের কথা করতে বলছিলাম না, কারণগুলো, সেই কারণগুলো যে গ্রিন ইউজ টু ইমপ্রুভ ওয়ার ডেভেলপমেন্ট, অর্ডার হ্যার গ্রিন কালার ইনডাইরেক্টলি প্রোগ্রেস অর স্টুডেন্ট, মানে স্টুডেন্টের জন্য কি, মানে গ্রিন কালারটা উৎসাহ প্রদান করে না ভালো কিছু করার জন্য, সেটা এখানে লেখা হয়েছে। প্লাস এখানে পার্পেলটা কেন ইউজ করছি, নলেজ রেসপেক্ট, এটার জন্য পার্পেল বোঝানো হয়, তার জন্য কি পার্পেলটা ইউজ করছি। প্লাস অরেঞ্জটা কি, সেম ভাবে মানুষের ড্রেন বা গিভ স্বপ্নের জন্য, সেগুলো বিস্তারিত লেখা আছে। মানে এইটা হচ্ছে প্লাস এই লোগোটা যদি একটা বিজনেস কার্ডে আমি ব্যবহার করি তখন আমার মানে লোগোটা কেমন দেখা যাবে, ঠিক আছে, সেটা এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে সেম লোগোটা দিয়ে একটা কি করছি, আইডি কার্ড তৈরি করছি। সেম লোগো দিয়ে একটা কি তৈরি করা হয়েছে, একটা প্যাড, একটা ডায়েরি কলম। সেম লোগোটা ব্যবহার করে একটা কি তৈরি করা হয়েছে, একটা লেটার হেড, বিজনেস কার্ড তো আগে দেখানো হয়েছে। এরপরে দেখেন সেমটাতে কি করা হয়েছে, একটা কি রিং তৈরি করা হয়েছে। মানে এখানে কিন্তু শুধু খেয়াল করতে হবে, কারণ এটা হচ্ছে একটা মানে টোটাল একটা স্টোনারি ডিজাইনের প্রজেক্ট আর কি, কথা বুঝছেন? তো এইটা দিয়ে শুধুমাত্র মানে সেম কালার কিন্তু মিল রেখেই দেখেন কি করা হয়েছে, সবকিছু তৈরি করা হয়েছে না। এখানে আইকন গুলোর কালার লক্ষ্য করেন, আইকন গুলোর কালার কিন্তু মানে এই যে লোগোর থেকে কিন্তু ভিন্ন হয় নাই। এরপরে কি একটা মক করা হয়েছে সেমটা দিয়ে, সেম ইয়ে দিয়ে কি টি শার্ট দেওয়া হয়েছে, সেমটা দিয়ে শেষ। টি শার্ট পর্যন্ত আরো অনেক কিছু ছিল কিন্তু সেগুলো এখন আপলোড করা নেই আর কি, কথা বোঝা গেছে? শপিং ব্যাগ আছে। তো এইভাবে আর কি এগুলো কি করা হয়, বিশ্লেষণ করতে হয়। যেমন এই ওয়েবসাইট একটা দেখেন লেখা হয়েছে না, এটা দেখেন আমি লিখে দিয়েছি কি ডেস্কটপ ভিউ, মানে হচ্ছে যখন আপনার এই ওয়েবসাইটের কালার গুলো সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, মানে এটা হচ্ছে থাম্বনেল, অ্যাবাউট, এরপর হচ্ছে ফন্ট, কি কি ফন্ট এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। মানে এগুলো কিন্তু আমি সব এইখানে লিখি নাই, এগুলো কিন্তু একটা পিকচার, কথা বুঝছেন? এগুলো সব কি একটা পিকচার ইসে আর কি, আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা অ্যাডোবি এক্সডি। এক্সডি তার কাজ তো আপনারা জানেন না, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর তো জানেন। ইলাস্ট্রেটরে এইভাবে প্রেজেন্টেশন করে এখানে জাস্ট শুধুমাত্র কি করে দেওয়া, আপলোড করে দাও, আর কিচ্ছু না। কিন্তু এই যেখানে কিন্তু এটা ওই সেম জিনিসই কি করা, ছোট করে ডিজাইন করে এখানে প্রেজেন্টেশন করানো। মানে এটা হচ্ছে একটা যখন একটা ওয়েবসাইটের ওয়েব ভিউ তৈরি করা হয়েছে তখন কি করা হয়েছে, মানে এটা কিন্তু একটা প্রজেক্টের কাজ, ডিইএস এটার প্রজেক্টেরই কাজ, একটা ওর অনেক কিছু করতে হয়। এখন মোবাইল ভিউ মানে হচ্ছে এটা ওয়েব ভিউ, মানে ডেস্কটপ ভিউ বা ওয়েব ভিউ যে যেটা বলে, কথা বুঝছেন? ডেস্কটপে এই প্রেজেন্টেশনটা এমন হবে নাকি, যখন কোনো ব্যক্তি এই ওয়েবসাইটটাতে মোবাইল দিয়ে প্রবেশ করবে তখন ভিউটা কি হয়ে যাবে, আপনারা হয়তো খেয়াল করবেন
যে আপনারা যখন ফেসবুক চালান হচ্ছে কম্পিউটারে তখন একরকম দেখা যায়, মোবাইলে গেলে আরেক রকম দেখা যায় না? তো প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য ভিন্ন ভিন্ন ডিজাইন, মানে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ডিজাইন থাকে। এইভাবে দেখেন প্রেজেন্টেশন করা হয়েছে। তো আপনার এখানেও কি এই সাইটটাতে কি করতে হবে, ডিটেইলি আপনার প্রেজেন্টেশন গুলো করতে হবে। তা প্রেজেন্টেশন করার পরে আপনি ধরেন এখানে টাইটেল লেখার কিন্তু কোনো জায়গা নেই, এখানে আছে? এখানে টাইটেল লেখার কোনো অপশন আছে দেখছেন? টাইটেল পরে লিখতে পারবেন। তাই এখানে ধরেন আপনার পেজের উপরে, যেমন আমি এখানে কি লিখছি, ডেস্কটপ ভিউ, এই যে লেখাটা, এটা কিন্তু আমার দিয়ে লেখা, বিহান্সের ভিতরে লেখা। তাহলে এই যে টেক্সট যেটা দেখছেন, টেক্সটে ক্লিক করলে টেক্সটের একটা বক্স আসছে না, এখানে আপনি লিখতে পারেন গ্রিন কালার কার্ড, মানে আপনার হচ্ছে থিমটা যখন গ্রিন হবে, যখন একটা পোস্টার নেবেন, এখন আমাদের পোস্টারের যে ইয়েটা আছে এটা হচ্ছে কি গ্রিন নেই, স্কাই ব্লু, ভায়োলেট, দেখি আমি ভায়োলেট, স্কাই ব্লু, স্কাই ব্লু, ওকে, আমি যেটাই করতেছিলাম। এখন ধরেন আপনি একটা পোস্টারের কয়টা ধরন করছেন, 3-4টা, ওকে। এখন আপনি একটা টেক্সট বক্স নিলেন, নেওয়ার পর এখানে লিখলেন কি স্কাই ব্লু, ওকে। লিখে এটাকে এখানে দেখেন, আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানি তো নাকি? মাইক্রোসফট ওয়ার্ডের এই জন্য আমি বলি যে হচ্ছে যারা বেসিক না জানে তাদের জন্য এটা কিন্তু প্রবলেম। কারণ এখানে দেখেন আপনার মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটা ইন্টারফেস চলে আসছে না, মিডিলে রাখেন, তার মানে স্কাই ব্লু, এখানে কি লিখবো, POSTER, পোস্টার স্কাই ব্লু কালার লিখতে পারি আমি। মানে হচ্ছে স্কাই ব্লু কালারের যেটা আর কি সেটা। এখন আপনার এরপর যদি থাকে অরেঞ্জের থাকে, মানে মূল যেটা বেশি কালার এটা ধরে আমরা কি করি, তাহলে এখানে আমি লেখাটা লিখলাম, চাইলে আপনি লেখাটাই কি করতে পারেন, যেহেতু স্কাই ব্লু আমি রেড কালার রাখি, যেটা আপনার এখান থেকে ভালো লাগে আর কি, কনফার্ম করে দেন। তাহলে লেখাটা কি হয়ে গেছে, কালারটা হয়ে গেছে না? এরপর হচ্ছে এখানে আসেন, আবার এখানে কিন্তু ওইটা নেই, না থাকলে এই ডান সাইড আছে দেখছেন, এখন আমি ইমেজটা এখানে আপলোড করব, তাহলে অ্যাড ইমেজে ক্লিক করব, করার পরে এখানে দেখেন আমাদের সেই এটা কত পিকচারে, তাই না? এটাই তো পিপি, ওপেনে ক্লিক করব। এখন এখানে একটি বিষয় খেয়াল করবেন, আপনি প্রেজেন্টেশনের ক্ষেত্রে ইমেজটাকে যত হাই কোয়ালিটি করবেন আপনার এটা কি হবে, তত ভালো হবে না? হাই কোয়ালিটি এবং রেজুলেশন মেনটেন করার চেষ্টা করবেন। এখন এরপরে যদি আপনি আরো নিতে চান, দেখেন নিচে গেলে আবার কিছু করতেছে, আপনি ইমেজ নেবেন, টেক্সট নেবেন না ভিডিও নেবেন। যদি আপনার লোগো তৈরি করেন অনেক সময় অ্যানিমেশন অ্যাড করা হয় না, এইটাতে ক্লিক করলে আপনি ভিডিও নিতে পারবেন, এটাতে কোড নিতে পারবেন। এখন যেহেতু আমাদের টেক্সট আর ইমেজ এই দুটারই কাজ না, এরপর হচ্ছে এখানে দেখেন আমি লাস্টের এই জিনিসটা ফলো করেন, এখানে এটা না, এখানে লক্ষ্য করেন যখন আমার অনেকগুলো হয়ে গেছে, এখন লাস্টের গুলো সবগুলো কি করছি একটা জায়গাতে দেখাই দিছি না, মানে গ্রিড ভিউ এর মধ্যে। তখন দেখেন এখানে কি আছে, গ্রিড ভিউ নামে একটা অপশন আছে দেখছেন, এটাতে ক্লিক করেন, তাহলে এটা হচ্ছে কি হবে, এর মধ্যে আপনার গ্রিড ভিউ হবে আর কি, ঠিক আছে। একটা ওপেন করেন, ফটো গ্রিড এখানে তো ছিল কিন্তু ডিলেক্ট করে দিই এই গ্রিডটা, এর মধ্যে আরো অ্যাড করব আর কি, অ্যাড, ও নেওয়ার পরে এখানে ফটো সিলেক্ট করলাম, একটা দুইটা, ওপেনে ক্লিক করলাম, দেখেন তাহলে কি দুইটা একসাথে চলে আসছে না? এখন এরকম আপনার দুইটা তিনটা যা লাগে এভাবে আপনি কি করতে পারবেন, নিতে পারবেন আর কি, ঠিক আছে।
আবার এডিট গ্রিডে যান, ও সরি, এই যে এডিট গ্রিড থেকে নিতে হবে, দেখছেন? তাহলে অ্যাড ফটো যদি আপনি আরো চান তাহলে কি করতে পারবেন, আপলোড করেন। ধরেন আরেকটা আপনি চাচ্ছেন এআই মোকআপ, এটা ভিন্নভাবে প্রেজেন্টেশন করা আছে, দেখেন তাহলে এইভাবে আপনি কি করতে পারতেছেন, মানে একটা গ্রিড তৈরি করে একটা রিসের মধ্যে তিনটা না আরো অনেকগুলো আপনি এখানে দেখাইতে পারবেন। কথা বোঝা গেছে? মানে হচ্ছে একটা প্রেজেন্টেশন করতে পারবেন, এর পাশাপাশি নিচে অনেকগুলো। এখন আপনি এর আগে এখানে যদি চান একটা টেক্সট নিয়ে কি করবেন, এই ফাঁকায় গেলে যে টেক্সট নিয়ে লিখবেন, এটা কি লিখলেন, গ্রেট, ওকে, গ্রিড ভিউ লিখে দিলেন। এটাকে আমি মাঝে পাঠাই তাহলে দেখতে ভালো লাগবে। প্লাস আপনি যদি এখানে ডিসক্রিপশনও লিখতে চান, কি করতে পারবেন, ডিসক্রিপশন লিখতে পারবেন না? যখন ধরেন আপনার এই কাজটা শেষ, যদি কোনোটাকে এলোমেলো করতে চান, রিপ্লেস করতে চান, এডিটে যাবেন, রিকর্ডার প্রজেক্ট, তারপর হচ্ছে রিপ্লেস ইমেজ, দেখছেন ডিলেক্ট ইমেজ, সবগুলো ব্যবহার করে কি ডিলেক্টও করতে পারবেন। এরপর হচ্ছে দেন আপনার এতটুকু যখন শেষ, মানে আপনার এখানে প্রেজেন্টেশনটা অনেকগুলো ইমেজ আপনি এখানে কি করতে পারবেন, নিতে পারবেন। নেওয়ার পরে আপনি সেভ ড্রাফট অথবা কন্টিনিউ দুইটার একটাতে ক্লিক করতে পারবেন। ওকে, অ্যাটাচ যদি করতে চান আপনি যে কোনো ফাইলকে অ্যাটাচ করতে পারবেন। অ্যাটাচ মানে হচ্ছে এখানে কি অ্যাটাচ করতে পারবেন, আপনার যে মূল যে ফাইলটা আছে না সেটাও এখানে অ্যাটাচ করে রাখতে পারবেন। কথা বোঝা গেছে? তা আমরা তো মূল ফাইলটা এখন অ্যাটাচ করব না, আমরা হচ্ছে এখন কি করব, কন্টিনিউতে ক্লিক করব। বুঝছেন কি? কন্টিনিউতে ক্লিক করলে এখন আপনাকে কি বলতেছে, গিভ ইউর প্রজেক্ট টাইটেল, মানে হচ্ছে আপনার প্রজেক্টের যে টাইটেলটা এটা দেন, তাই না? আমি দিলাম জাস্ট টু দ্য পোস্টার। আপনি সুন্দর একটা টাইটেল লিখবেন, ট্যাগস মানে হচ্ছে আপনার এই পোস্টার রিলেটেড কিছু ট্যাগ দিবেন, মানে যেগুলো সার্চ করলে যে কারোর সামনে কি চলে আসবে, তাহলে আপনি লিখতে পারেন। এখন আপনি যদি না বুঝেন এই ট্যাগগুলো কোথায় পাবেন, তাহলে আপনি এখানে অন্যের ইসে চলে যাবেন, বুঝছেন? যাওয়ার পরে দেখেন এখানে কি দেওয়া আছে, কিছু ট্যাগ লেখা আছে না? আপনার যেহেতু পোস্টার, তাহলে এখানে লিখে সার্চ করবেন কি, আমি এটা থেকে ব্যাক করি, করেছে এখানে লিখি কি, পোস্টার ডিজাইন। লেখার পরে যে কোনো পোস্টার আপনি যান, সোশ্যাল মিডিয়া পোস্টার লিখবেন, তাহলে আরো ইয়ে আসবে না? যাওয়ার পরে এরিয়া গুলো দেখবেন, বা ফাইবার থেকে দেখে আসতে পারেন। প্লাস এই পোস্টার গুলো দেখেন রিপ্রেজেন্ট করার আগে আপনি অন্য সবাই কিভাবে প্রেজেন্ট করতেছে, ঠিক আছে, সেটাকে একটু ফলো করবেন। দেখেন এই যে দিছে, দেখছেন? আপনি এর এক একটাকে কি করেন, সবগুলোকে কপি করার দরকার নেই, আপনি এক একটা করে কপি করে নিয়ে আসবেন। আমি সবগুলোকে কপি করলাম একবারেই, কারণ আমি এখানে আরেকটা টেকনিক খাটাবো, সেটা হচ্ছে কি এখানে ইয়ে নিব, গুগল ডক্স নিব, এখান থেকে কপি করে করে নিয়ে আসবো, মানে ক্যান্সেলটা আনবো, মানে যেহেতু আমার আর ওটা বারবার ঢুকানো লাগে। পোস্টার, ক্রিয়েটিভ, গ্রাফিক্স ডিজাইন, এগুলো তো আমাদের জানাই আছে না? এটাকে কপি করলাম, এটা না আমাদের এখানে পোস্টার ই করলাম, সিলেক্ট করলাম, এই যে পর দেখেন নিজে অটোমেটিক্যালি চলে আসতেছে, ঠিক আছে? এভাবে আপনি কয়টা দিবেন, 10টা নিয়ে নেবেন না? সোশ্যাল মিডিয়া পোস্টার, ওকে, ব্র্যান্ডিং আইডেন্টিটি দিয়ে দিবেন, 10টা কয়টা দিতে পারবেন, 10টাই দেওয়ার চেষ্টা করবেন, মানে এইটা আপনি যত রিলেটেড দেবেন তত আপনার প্রজেক্টটা কি সবার সামনে শো করবে। এরপর আসেন হচ্ছে ইউজ টুলস, মানে হচ্ছে আপনি এই যে যে কাজটা করছেন এটা কি কি টুলস ব্যবহার করে করছেন, ফটোশপ না ইলাস্ট্রেটর? এখানে আপনি অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা দিয়ে এটা করা সম্ভব না, অ্যাডোবি ফটোশপ। এখন দেখেন ওই যে একটা বিষয়, আমরা freelancer.com এ যখন হচ্ছে সার্চ দিই, লিখে দিই শুধুমাত্র জাস্ট পিএইচডি ফাইল, তারপরে অনেক সময় এআই ফাইল আসে না? এখন এইটা নির্ভর করে কিন্তু এই যে ইউজ টুলস, ওই ফ্রিপিকেও যখন হচ্ছে আপনার বিভিন্ন সময় আপলোড করা হয় তখন ওরা বলে, এখন আমি কিন্তু করছি এআই তে, কিন্তু আমি এখন এখানে আবার কি কি বলে দিচ্ছি, ফটোশপও বলতেছি, ইলাস্ট্রেটরও বলতেছি। এখন যে ব্যক্তি এটাকে সার্চ করবে তার মানে কি,
যে ফটোশপ ফিল্টার করবে মানে পিএইচডি ফিল্টার করবে সে ওইটা পাবে না। এখন এগুলো হচ্ছে যারা মানে আর কি এই করে এরা রিজের জন্য অনেক সময় বাটপারি করে। কথা বুঝা গেছে? এখন আপনি দেখা গেল এখানে এটা তো এই দুইটা ব্যতীত আর কোনো কিছু করার অপশন নেই। যেগুলো এক্সডি দিয়ে হয় যেমন হচ্ছে আমাদের এই প্রজেক্ট গুলো দেখেন খেয়াল করেন আমাদের এখানে ফটোশপ ইলাস্ট্রেটর এক্সডি তিনটাই দেওয়া থাকে মানে অনেক সময় আমরা ব্যবহার করি। এখানে দেখেন তিনটাই দেওয়া আছে না স্কিল, কারণ এই একই জিনিস আমি কিন্তু আমার এটা তৈরি করা জাস্ট শুধুমাত্র এক্সডি দিয়ে, অ্যাডোবি এক্সডি, কিন্তু তিনটাই দেওয়া কারণ এটা ফটোশপ দিয়েও করা যায়, ইলাস্ট্রেটর দিয়েও করা যায়, এক্সডি দিয়েও করা যায়। এখন আমি কি দিয়ে করছি এটা তো আর ক্লায়েন্ট দেখতেছে না, দেখতেছে, কিন্তু আমি তিনটা দিয়ে কি করতে পারি, করতে পারি। এই জন্য আমি তিনটা এখানে দিছি, কারণ এটা কিন্তু আমার মেন আইডিয়া, এটা কিন্তু আমি আপনাদের এটা দিয়েই দেখতেছি, তাই না? তো এখন এইগুলো হচ্ছে কি আপনার ইচ্ছা মতো আপনি স্কিল গুলো এখানে অ্যাড করবেন। আমি ফটোশপ আর এটা দিলাম দিয়ে হচ্ছে কি করবেন, পাবলিশ করবেন না সেভ ড্রাফট করবেন। তা আপনি যদি মনে করেন পরবর্তীতে পাবলিশ করবেন তাহলে সেভ ড্রাফট রাখতে পারেন, বা আপনি এখনই পাবলিশ করবেন তাহলে কিসে ক্লিক করেন, পাবলিশে ক্লিক করে দেন। ও সরি, আমি এখানে রিকোয়ারমেন্ট দিই নাই, তাহলে রিকোয়ারমেন্টটা হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইন, এখানে আমি কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিব, মানে আমি কি কাজ এটা আর কি ভিউ অল করি, করার পর হচ্ছে কি এখানে গ্রাফিক্স ডিজাইন, তারপরে এটা হচ্ছে কি পোস্টার, তাই না? মানে গ্রাফিক্স ডিজাইন এটা হচ্ছে ক্যাটাগরি, এর মধ্যে আমি যাই কি কি আছে পোস্টার, তারপরে তিনটা দিতে পারবো আর কি। আমি এখন খোঁজাখুঁজি না করে হচ্ছে ব্র্যান্ডিং দিয়ে দিচ্ছি, আর হচ্ছে কি দিব, পোস্টার তো মানে পিতে আছে, এখানে দেখি প্যাকেজিং 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 পোস্টার ডিজাইন, হচ্ছে ব্র্যান্ডিং দিছি, তাই না? ক্রিয়েটিভটা দিয়ে দিই নাকি, কাস্টম ডিজাইন দিয়ে দিলাম, ওকে। অলরেডি আমার তিনটা হয়ে গেছে হয়তো এর আগেই। ব্র্যান্ডিং, ও এই যে ব্র্যান্ডিং দিছে, গ্রাফিক্স ডিজাইন দিছে, আর কি ক্রিয়েটিভ দিছি, পোস্টার পোস্টার দিয়েছি, তার কারণে হয়ে গেছে। এখন ডনে ক্লিক করি, এটা শেষ। এরপর হচ্ছে বিহান্স ভিজিবিলিটি রিকোয়ারমেন্ট, এখানে কি আপনি কি প্রো লিক অনলি, আপনাদের এখানে কিচ্ছু দেওয়ার দরকার নেই। দিস ইজ প্রজেক্ট কন্টেন্টস এন্ড অ্যাডাল্ট, মানে এটা কি মানে শুধু অ্যাডাল্টের জন্য কিনা, ঠিক আছে, এটা সবার জন্য, এর জন্য আমাদের এটা কিছু করার দরকার নেই। তাহলে এখন আর কিচ্ছু দেওয়ার দরকার নেই আপনার এখানে, কপিরাইট লাইসেন্স দরকার নেই। এখন আপনার যদি কপিরাইট হয় তখন আপনি কপিরাইট দিতে পারেন, লাইসেন্স সহ দিতে পারেন, কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, এখানে কিন্তু আপনি কপি ডিজাইন বেশি একটা আপলোড করবেন না। কথা বোঝা গেছে? কপিরাইট আপলোড করলে তখন অন্য কেউ আপনার আইডিতে কি করতে পারে, কপিরাইট দিতে পারে। মানে আপনার নিজেরটাতে নিজের কাজগুলোই কি করবেন এখানে সাবমিট করবেন, মানে অন্যের কাজ করে করে এখানে সাবমিট করবেন না। তাহলে আমি সেভ পাবলিশে ক্লিক করি, তাহলে এখন দেখেন পাবলিশ ইওর প্রজেক্ট হয়ে যাচ্ছে না? তাহলে এখন এটা আমি ওকে করে দিই, প্রাইভেট হয়ে গেল, ওইটাতে কপি তো বুঝছেন, কপি হলে অনেক সময় প্রবলেম করে আর কি। কই এটা আপনাদেরকে আরেকজনেরটা দেখে করছিলাম না এই পোস্টারগুলো, এই যে কার্ড, কি আমার নিজের করা, আপনার নিজের করা, অন্য আরেকজনের কার্ড দেখে কপি করছেন না? আপনার ডিজাইন কি চেঞ্জ আছে? কালার চেঞ্জ হইলে কাজ হবে না, ডিজাইন চেঞ্জ হইতে হবে। মনে করেন আপনার এই শেপগুলো যদি অন্যদিকে ঘোরানো থাকতো বা একটা কপি হলেও সমস্যা হয় আর কি। এখন আমি দেখি আর কি কি অবস্থা এটা, এখানে যাই, যাওয়ার পর আপলোড হয়ে যেতে পারে, আপলোড হয়ে গেছে কিন্তু প্রাইভেট আকারে, বুঝছেন? দিস ইজ প্রিমিয়াম প্রজেক্ট। বুঝলাম না এখন এগুলো কি প্রিমিয়াম সাইট করে দিছে?
আপনার ইউজার নেম হয়েছে বিউটিটিসি জিডি আর কি, ঠিক আছে। এই জিডি লিখে সার্চ করলে আপনার কি হবে, আপনাদের এখানে আরেকটা বিষয় মাথায় বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় আপনার ইউজার নেমটা কি ম্যানুয়ালি চাইতে পারে, ঠিক আছে। যদি ম্যানুয়ালি চাই, এখানে দেখেন হায়ার বিউটিটিসি আছে না, এখানে আরেকটা কাজ করবেন, এডিট অ্যাবিলিটি। আপনি কি ফুল টাইম জব করতেছেন না পার্ট টাইম করতেছেন? অবশ্যই এখানে ফুল টাইম রাখবেন। ফ্রিল্যান্সার প্রজেক্টেও কাজ করেন না? কখন? এখনই করেন, বা হচ্ছে আপনি এটা রাখেন, সমস্যা নেই, দুইটাই করে রাখেন, ডনে ক্লিক করেন। তার মানে আপনি কি এখন ফ্রিল্যান্সার প্রজেক্ট আপনি করেন না, ফুল টাইম জব করেন। ওকে, ও এখানে 2-3টা দিছি তো, যার কারণে নিচ্ছে না। এটা হয়তো পাবলিশ হয়েছে কিনা একটু দেখি, আমি প্রোফাইলে যাই। পাবলিশ হচ্ছে না আর কি, কারণ হচ্ছে হয়তো বা আমার এখানে এই কপিগুলো তো, এই জন্য এখানে কপি ব্যতীত কি করার চেষ্টা করবেন, নিজের তৈরি করা যে ইয়েগুলো আছে না, নিজের তৈরিকৃত যে ডিজাইনগুলো আছে এগুলো আপনারা সাবমিট করবেন, ঠিক আছে। তখন কি হবে, এখানে প্রো প্রো কেনা যায়, শুধু শুধু প্রো কেনার কোনো দরকার নেই, আপনারা ফ্রিভাবে ডিজাইনগুলো সাজায় রাখবেন। যদি কোনো ব্যক্তি আপনার প্রোফাইলও দেখতে চায়, আপনি যখন মার্কেট প্লেসে কাজও করবেন, তখন হয়তো আপনার ওই ব্যক্তি বলতে পারে যে আপনার কাজে আপনি যে কাজ পারেন, যেমন আপনি ফেসবুকে একটা জায়গায় ইনভেস্ট করছেন না, সে যদি বলতো যে হচ্ছে আপনার প্রোফাইল দেখান বা আপনার পোর্টফোলিও দেখান, তখন আপনি এই সাইডের লিঙ্কটা দিয়ে দিলে কি সে আপনার কাজগুলো দেখে নিতে পারতো না, এটাই আর কি। ওকে, তাহলে আজকে আপনাদের ধরেন এইটা পোর্টফোলিও সম্পর্কে এতটুকুই থাকলো। আপনারা এইভাবে একটা আইডিটা ক্রিয়েট করে নেবেন।